আচ্ছা, আমাদের চারপাশে যে ওয়াইফাই সিগন্যালগুলো সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে সেগুলো তো শুধু আমাদের ইন্টারনেট দেয়, তাই না? কিন্তু একবার ভাবুন তো, যদি এই সিগন্যালগুলোই আমাদের চারপাশের পৃথিবীকে দেখতে পারত। না না, এটা কোনো সাইফাই সিনেমার গল্প নয়। এটা এক্কেবারে সত্যি একটা নতুন প্রযুক্তি, যা আমাদের সাধারণ ওয়াইফাইকেই বানিয়ে দিচ্ছে সি-ফাই, মানে ওয়াইফাইকেই দিচ্ছে দেখার ক্ষমতা। শুনতে তো একদম সাইফাই মুভির মতো লাগছে, তাই না? কিন্তু ব্যাপারটা এখন আর কল্পনাতে নেই, বাস্তবতার খুব কাছাকাছি চলে এসছে। কোনো ক্যামেরা ছাড়াই শুধুমাত্র ওয়াইফাই সিগন্যাল ব্যবহার করেই দেয়ালের ওপাশে কি হচ্ছে তা জানা সম্ভব। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক। আজকের এই আলোচনায় আমরা প্রথমে দেখব ওয়াইফাই দিয়ে কোনো কিছু সেন্স করার আসল চ্যালেঞ্জটা কি। এরপর আমরা জানব স্টিচিং নামের পুরনো পদ্ধতিটা কেন ঠিকঠাক কাজ করত না, আর তারপরই আসবে আসল চমকটা, কিভাবে একটা যুগান্তকারী সমাধান সবকিছু বদলে দিল। আর সবশেষে এর অসাধারণ ফলাফল আর ভবিষ্যৎ নিয়ে তো কথা হবেই। তো চলুন একদম গোড়া থেকে শুরু করি। ওয়াইফাই সিগন্যাল দিয়ে কোনো কিছু সেন্স করার সবচেয়ে বড় বাধাটা আসলে কি? সহজ করে বললে, সমস্যাটা হলো একটা ভিড়ের মধ্যে নির্দিষ্ট কোনো মানুষকে আলাদা করে চেনার মতো কঠিন। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন, ওয়াইফাই সিগন্যাল দিয়ে একজন মানুষকে ট্র্যাক করা বেশ সহজ, কারণ সিগন্যালগুলো তখন পরিষ্কার থাকে। কিন্তু যখনই ঘরে একাধিক মানুষ চলে আসে, তখন কি হয়? সবার শরীর থেকে প্রতিফলিত সিগন্যালগুলো এমনভাবে একে অপরের সাথে জড়িয়ে যায় যে সব মিলিয়ে একটা ঝাপসা ছবির মতো তৈরি হয়। তখন আর আলাদা করে কাউকে চেনার উপায় থাকে না। এই যে ঝাপসা ছবির সমস্যা, এটা সমাধান করার জন্য গবেষকরা প্রথম যে উপায়টা বের করেছিলেন সেটার নাম ছিল চ্যানেল স্টিচিং। এটা ছিল বলতে পারেন একটা ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, মানে গায়ের জোরে সমাধানের চেষ্টা। আইডিয়াটা শুনতে দারুণ লাগলেও বাস্তবে কিন্তু এটা তেমন কাজের ছিল না। তো এই পদ্ধতির সমস্যাটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো স্পেশাল রেজলিউশন। নামটা কঠিন শোনালেও ব্যাপারটা খুবই সোজা। এটা হলো দুটো আলাদা জিনিসকে স্পষ্টভাবে দেখার ক্ষমতা। ধরুন, একটা লো কোয়ালিটি ক্যামেরার ঝাপসা ছবি, যেখানে মুখগুলো সব মিশে গেছে, আর তার পাশে একটা হাই কোয়ালিটি ক্যামেরার ক্রিস্টাল ক্লিয়ার ছবি, যেখানে প্রত্যেকটা ডিটেল স্পষ্ট। এটাই হলো রেজলিউশনের পার্থক্য। তো এই চ্যানেল স্টিচিং পদ্ধতিতে কি করা হতো? গবেষকরা একটা ওয়াইফাই চ্যানেল থেকে একটুখানি ডেটা নিতেন, তারপর লাফ দিয়ে ঠিক তার পাশের চ্যানেলে যেতেন, সেখান থেকে আবার একটু ডেটা নিতেন। এইভাবে শত শত চ্যানেল ঘুরে ঘুরে ডেটা সংগ্রহ করে সেগুলোকে আঠা দিয়ে জোড়া লাগানোর মতো করে একটা বড় ছবি তৈরির চেষ্টা চলত। বুঝতেই পারছেন কি ভীষণ ধীর আর কষ্টকর একটা প্রক্রিয়া ছিল এটা। এই পদ্ধতিটা যে কতটা অদক্ষ সেটা কিন্তু গবেষকরা নিজেরাই তাদের রিসার্চ পেপারে স্বীকার করেছেন। তারা লিখেছেন যে এই কাজের জন্য অনেক পরিমাণে স্যাম্পল নিতে হয়, আর সেটা প্রসেস করতে গিয়ে কম্পিউটারের অবস্থাও খারাপ হয়ে যায়। মানে এক কথায় বলতে গেলে ল্যাবের বাইরে বাস্তবে ব্যবহারের জন্য এটা একেবারেই কাজের ছিল না। আচ্ছা, একটা হাই রেজলিউশন ছবি পাওয়ার জন্য কতগুলো চ্যানেল থেকে স্যাম্পল স্টিচ করতে হতো তার কোনো ধারণা আছে? প্রায় ৫০০টা। একবার ভাবুন, এই পদ্ধতিটা যে শুধু মারাত্মক স্লো ছিল তাই না, এর পেছনে প্রচুর রিসোর্সও নষ্ট হতো। বোঝাই যাচ্ছিল যে এভাবে আর চলবে না, একটা নতুন পথের দরকার। আর ঠিক এখানেই গল্পে একটা দারুণ মোড় আসে। পুরনো বেশি ডেটা মানেই ভালো ছবি, এই একঘেয়ে ধারণাটা বাতিল হয়ে গেল। তার বদলে এলো একটা একেবারে নতুন চিন্তা, বেশি ডেটা নয়, স্মার্ট ডেটা মানেই ভালো ছবি। আর এই ভাবনার কেন্দ্রবিন্দুতে ছিল স্পারসিটি বা বিরলতা, একটা কনসেপ্ট। এই নতুন পদ্ধতির মূল ভিত্তিটা হলো কম্প্রেসিভ সেন্সিং। ব্যাপারটা বেশ মজার, অনেকটা গোয়েন্দা গল্পের মতো। ভাবুন তো, একজন গোয়েন্দার কথা, যিনি একটা কেস সলভ করার জন্য ঘণ্টার পর ঘণ্টা সিসিটিভি ফুটেজ দেখছেন না। তার বদলে তিনি শুধু কয়েকটা মোক্ষম সূত্র খুঁজে বের করছেন, যা দিয়ে পুরো ঘটনাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কম্প্রেসিভ সেন্সিং ঠিক এই গোয়েন্দার মতোই কাজ করে। গাদা গাদা ডেটার বদলে বেছে বেছে কয়েকটা স্মার্ট ডেটা নিয়ে পুরো ছবিটা তৈরি করে ফেলে। তার মানে পুরনো চ্যানেল স্টিচিং পদ্ধতির মূল মন্ত্র ছিল, যত বেশি ডেটা জোগাড় করা যাবে, ছবিটাও ততটাই পরিষ্কার হবে। সোজা হিসাব। আর সিসিএস-ফাই নামের এই নতুন প্রযুক্তিটা ঠিক তার উল্টো কথা বলছে। এর মূল মন্ত্র হল, অনেক ডেটার কোনো দরকারই নেই, বরং অল্প পরিমাণ কিন্তু সঠিক আর বুদ্ধিদীপ্ত ডেটা হলেই চমৎকার ছবি তৈরি করা সম্ভব। আর এই দুই পদ্ধতির মধ্যে পার্থক্যটা এক কথায় বলতে গেলে আকাশ পাতাল। দেখুন, পুরনো পদ্ধতিতে যেখানে প্রায় ৫০০টা স্যাম্পল লাগত আর কাজটা হতে কয়েক সেকেন্ড লেগে যেত, সেখানে নতুন পদ্ধতিতে লাগছে মাত্র ২০টার মতো স্যাম্পল, আর কাজটা হচ্ছে একেবারে রিয়েল টাইমে। এটা তো শুধু উন্নতি নয়,
রীতিমতো একটা বিপ্লব। আচ্ছা, তত্ত্ব কথা তো অনেক হলো, এবার আসল কথায় আসা যাক। চলুন দেখি এই নতুন পদ্ধতিটা বাস্তবে কতটা কাজের। আর সত্যি বলতে এর ফলাফলগুলো এক কথায় অবিশ্বাস্য। এই ছবিটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একটা পরীক্ষায় পুরনো পদ্ধতিটা যেখানে মাত্র দুজন মানুষকেও আলাদা করে চিনতে পারছিল না, সেখানে এই নতুন CCS5 প্রযুক্তি একই ঘরে থাকা ৮-৮ জন মানুষকেও একেবারে স্পষ্টভাবে শনাক্ত করতে পেরেছে। শুধু যে শনাক্ত করতে পারছে তাই নয়, কতটা নিখুঁতভাবে পারছে সেটাও দেখার মতো। পুরনো স্টিচিং পদ্ধতিতে লোকেশন বলতে গিয়ে প্রায় ৪ মিটার পর্যন্ত ভুল হয়ে যেত, আর সেখানে CCS5 মাত্র ৬ সেন্টিমিটারের মধ্যে নির্ভুলভাবে লোকেশন বলে দিতে পারে। ৪ মিটার আর ৬ সেন্টিমিটার, পার্থক্যটা একবার ভাবুন। এর রেজলিউশন এতটাই সূক্ষ্ম আর শক্তিশালী যে এটা দিয়ে এমনকি একাধিক মানুষ যখন একসাথে হাতের ইশারা বা জেস্চার করছে সেটাও ধরে ফেলা যায়। আর নির্ভুলতার হার কত জানেন? প্রায় ৯৭%। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? এই অসাধারণ পারফরম্যান্সের জন্য কিন্তু হাজার হাজার স্যাম্পলের দরকার হয় না। মাত্র ৫টা স্যাম্পল দিয়েই এটা পুরনো পদ্ধতির চেয়ে ভালো রেজাল্ট দেয়। আর যদি ২০টা স্যাম্পল নেওয়া যায় তাহলে তো রেজলিউশন প্রায় ২০ সেন্টিমিটারে চলে আসে। মানে দুজন মানুষ গা ঘেঁষে দাঁড়ালেও তাদের আলাদা করে চেনা সম্ভব। তাহলে এই প্রযুক্তির ভবিষ্যৎ কি? সত্যি বলতে এর সম্ভাবনাগুলো এতটাই ব্যাপক যে তা আমাদের দৈনন্দিন জীবনযাত্রাকেই পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। একবার ভাবুন তো, বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ একা থাকেন, তিনি পড়ে গেলে সঙ্গে সঙ্গে রাউটারটাই একটা অ্যালার্ট পাঠিয়ে দেবে। বা ধরুন শরীরে কোনো ডিভাইস না লাগিয়েই ঘুমের মধ্যে শ্বাস-প্রশ্বাস মনিটর করা যাচ্ছে। বাড়িতে কোনো ক্যামেরা ছাড়াই অনুপ্রবেশকারী শনাক্ত করা যাচ্ছে। অথবা ঘরে কেউ নেই দেখে নিজে নিজেই লাইট ফ্যান বন্ধ হয়ে যাচ্ছে। আর এই সব কিছুই সম্ভব হবে আমাদের বাড়িতে থাকা সাধারণ ওয়াইফাই রাউটারটা দিয়েই। এই প্রযুক্তিটা সত্যি আমাদের সামনে এক নতুন পৃথিবীর দরজা খুলে দিচ্ছে। এমন এক পৃথিবী যেখানে আমাদের চারপাশের অদৃশ্য সিগন্যালগুলোই হয়ে উঠবে আমাদের নতুন চোখ। এখন প্রশ্ন একটাই, যখন আমাদের দেয়ালগুলোর দেখার ক্ষমতা তৈরি হবে, তখন আমরা তাদের দিয়ে ঠিক কী দেখতে চাইব? এর উত্তরটা হয়তো ভবিষ্যতের উদ্ভাবকরাই আমাদের দেবেন।